আর ওই সমস্ত গোমটা মৌলবি আর কি কি খারাপ লাগে নাকি? ভাল লাগেনি? এটা আমরাও পারি। গুমটার তলে ফুমটার বাসা। এই গুমটা মৌলবি কয়েকদিন আগেও বলছে হাসর মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লই বিলে খেলাটি। আজকে দেখলাম একটা গুমটা মৌলবি কইতাছে নবীর আব্বা আম্মা বলে জাহান্নাম। তো আপনি নামাজ দিয়ে করবেন কি? হেরার তো ইমানই ঠিক নাই। এই জন্য আমি বলি মুল্লাপান এদের পিছিয়ে ঘুরিস না, মূলত হেরা নামাজ দিয়া দুহে ইমান ধ্বংস করে বাইর। কতক্ষণ ঠিক না বেঠি? এই জন্য তারাবি কি 20 না 8? আরো জোরে, আরো জোরে। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবীর মা বাবা কি জান্নাতি না জাহান্নামী? যেই সমস্ত মৌলবীরা বলে নবীর মা বাবা জাহান্নামী, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যারা জানে এদের কাছে যাইতে হবে, যারা জানে এদের কাছে যেতে হবে। কুনু মা সাদিকিন, বলা হয়েছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। টাকা দিয়ে ঈমান কিনার মিশন চলতেছে। টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। এই সমস্ত লোকদের নাম হলো আহলে হবিস। আহলে হবিস এরা একটা ফিতনাবাজ। আর একটা বাড়িছে আহলে কোরআন। আহলে কোরআন যারা, তারা বলে আমরা হাদিস মানি না। কি মানি না? ভাই আমরা হাদিস মানি না। যে আহলে কোরআন, কোরআন মানে, কিন্তু তারা দাবি করে আমরা হাদিস দরকার নাই। হাদিস একটা ফিতনা, হাদিস একটা অতিরিক্ত, হাদিস মানা যাবে না। যারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না, তারা কখনো মুসলমান হতে পারে না। ঠিক ঠিক কিনা বলেন? কারণ কোরআনের তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। নবী আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? নবী মানলেই আল্লাহ মানা হয়। তারা বলে নবীর হাদিস মানা যাবে না। ও মৌলবী, কোরআনের ভিতরে এমন কিছু আছে তুমি তো এগুলো জানোই না। তুমি তো এগুলো অর্থই তুলতে পারবে না যদি মুফাসসিরের উপর তুমি অনুসরণ না করো, আমার নবীর হাদিস যদি তুমি অনুসরণ না করো। এই জন্য বর্তমানে দুইটা মারাত্মক ফিতনা হলো, একটা হলো আহলে কোরআন আর একটা হলো আহলে হাদিস। আমরা আহলে কোরআন না, আহলে হাদিস না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? আমরা ইয়াজিদি মুসলমান নই, আমরা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ফাইনাল কথা। এই তরিকায় যারা থাকবেন দুনিয়াতে কল্যাণ, আখিরাতেও কল্যাণ। এই জন্যই তো আমার রাসূল বলেছেন, এই দুনিয়া থেকে মানুষ যখন চলে যাবে, চলে যাওয়ার পর হাসরের মাঠে যখন উঠবে, ওই দিন তোমাদের কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত। ওই দিন আমার আল্লাহ টেনে 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 ডেকে 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 ডেকে, নাম কি আপনার? আব্দুল গনি তালুকদার, আসেন আপনি আরশে আজিমের নিচে আসুন। জিজ্ঞেস করি আপনার মাঝে এমন কি গুণ আছে? আপনি বলবেন আমি তো জানি না। জানে কে? আল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে এলান হবে, আব্দুল গনি তালুকদার যদি ওই গুণের গুণী হয়, গনি তো নাম হলো চলবে না, আর গনির গুণী হইতে, ওই গুণী যদি হইতে পারেন, তাহলে কি হবেন? আপনি আখিরাতে ধনী হয়ে যাবেন। সিনাটা নবীর প্রেমের খনি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমি যে আরশে আজিমের ছাই, কি কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমি তো আগে একটা ঘটনা কইতাম, এখন কিন্তু কিছু সিলাই ওয়াজ করি আর কি। কষ্ট হইতেছে আপনারা? আমি তাড়াতাড়ি এখন ওয়াজ করি, কারণ কোন দিন যে জায়গা যত কইতাম পারি তত তো পালা, ঠিক না? ভিতরে রাখলে তো আমার লোক এটা যাইবো গো। আর আমি যদি কোনো ভাইরাল করে দিয়ে দিতাম পারি, মুক্ত যদি ছাইরা দিয়ে দিতাম পারি, এটা আমি গেলে গাওয়া চলবে। কি চলবে? চলবে। কথা বলে ঠিক না বেটে? আজকে কি গজল বি শিখাইলিছি নাকি তা? আচ্ছা এটা হইব না, আজকে সব হইব। তো গনি মিয়া আব্দুল গনি তালুকদার, উনি যদি হাসরের ধনী হয়, হুজুর কথা ঠিক আছে না? আমার কথাগুলা হুজুর বলিলে ধরে নি হুজুর। গজল কম রাখেন, আমি একটা মূল কথাটা কইলি। আর ওহন গজল কেতে মন থাকে না। এরপর আর শান কই না, তোমরা বুঝো না। আমারে তো সবাই কয় আমি গান টান গাই। দেখছো না কামিল ডিএস কামিল মাদ্রাসায় অ্যাকশন দেয়া গেলাম। কেমন দিলাম? হ্যাঁ, যেখানে যা লাগে তা।
এখানে এটা চলতেছে, এখানে এটাই দরকার, ওখানে ওইটা দরকার, ওখানে ওইটাই দরকার। যেখানে জালে আবার মাজারে মাহফিলে গেলে এতক্ষণে 5টা শান গাইলে না বলে ওলি আল্লাহ দরবারে শান না গেলে ভালো লাগে না। কথা কোন ঠিক না বেঠে? এবার আসেন গনিমের কথা মাইন্ড করেন না, বলবেন হ্যাঁ জানি তো। এই আব্দুল গনি তালুকদার সাহেব যদি হাসের মাঠে দৌড়িয়ে যায় আর সাজিমের ছায়া পায়া যদি একবারে মায়া লাগাইয়া ছায়া থাকে, তখন আপনি জিজ্ঞাসা কেউ গনি মিয়া দুনিয়াত কি কাম করছিলাম? তখন কেউ আমি তো জানি না, আল্লাহ জানে। এবার আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ এই লোকটা কি কাম করছিল যার জন্য আপনি আর সাজিমের ছায়া দিছেন? তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ পৃথিবীর মানুষ, এই বান্দাটা আমি আল্লাহর ডরে চোখের পানি ফালাইয়া রাত্রি নিশীথে চোখের পানি ফালাইয়া কান্ত। আরেক প্রকার মানুষ, হুজুরের নামটা পুরাটা আব্দুল বশির হুজুর। বশির হুজুর, আমি বশির হুজুর গাই আর কি, মাইন্ড করেন না। ডাইক অভ্যাস হয়ে গেছে কেন, বশির হুজুর থাকবো নি, বশির হুজুর থাকবো নি, থাকবোই তো, হুজুর তো মেন। তো বশির হুজুরে জিগাই, আপনি যার সাজিমিনি ছায়া পাবেন আমি তো জানি না, জানে কেডা? আল্লাহ। আচ্ছা আল্লাহ এই লোকটা কেন এই আর সাজিমের ছায়া পাইছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, এই পৃথিবীর মানুষ, এ ছায়া পাইছে এই জন্য যিনি ন্যায় বিচারক ছিল সে ন্যায় বিচার করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে কথার কথা বুঝাইলাম আর কি, যার মধ্যে 7টা গুণ থাকবে, এই 7 গুণের মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা ছেলে, তুমি দাঁড়াও তো, তুমি দাঁড়াও, এই গেঞ্জি গেঞ্জি খারাপ, তোর নাম কি? এনামুল হক। যা তোরে ভাইরাল করে দিলাম। এনামুল হক, এনামুল হক যদি ছায়াটা পায়, জিগাই আল্লাহ কেন পাইছে? যদি সে এনামুল হক ওই গুণের গুণী হয়, ওই যে আমরা আব্দুল গনি তালুকদারের মতন, তখন জিগামু এতে হইল কিভাবে? কই এতে হইছে এই জন্য সেই লোকটা সব সময় কি করত? নামাজের জন্য পাগল ছিল, মসজিদের জন্য পাগল ছিল। জোরে জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? ও বন্দরে খুব গুরুত্বপূর্ণ কথা হবে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ এত নিয়ামত তুমি রেখেছো, কারণ আল্লাহ কোন নবী হলো আল্লাহ দেখার আয়না। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত 7টা গুণ তোমরা অর্জন করো, যেই 7 গুণ অর্জন করলে আমার আল্লাহ তোমাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ও আল্লাহ, শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজের আশেক যারা বসে আছে, আমরা তোমার আরশে আজিমের নিচে ছায়া পামনি। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত জীবনে অনেক কোয়ালিটি আছে, হাসরের ময়দানের কোয়ালিটি গুলা হৃদয়ে ধারণ করো। 1 নম্বর ন্যায় বিচার করো, 2 নম্বর মসজিদের জন্য দেওয়ানা থাকো, 2 নম্বর হলো ইবাদতের জন্য পাগল থাকো, 2 নম্বর হলো জিকিরের জন্য পাগল থাকো। শায়েস্তাগঞ্জের মানুষ, আপনারা ম্যাক্সিমাম আগে যখন ওয়াজে আসতেন আপনারা মনে মনে ভাবতেন তাহিরি হুজুর মাহফিলের মধ্যে যাইয়া বেশি বেশি জিকির করব। কথা কোন ঠিক কিনা? এখন মানুষেরই কোনো টেনশন নাই, এইগুলো তারা এখন অপেক্ষা করে না। এরা শুধু অপেক্ষা করে কোন কথাটা তাহিরি হুজুর আজকে বলে দেয়, কালকে থেকে কাজগুলো আমাদের পালন করা লাগবে। এই যে একটা পরিবর্তন, এটা সম্পূর্ণ আমার নবীর মহব্বতের কারণে সম্ভব হয়েছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলে, যার দিলটা মসজিদের মধ্যে পড়ে থাকে, যার দিলটা ইবাদতের জন্য পড়ে থাকে, যেই লোকটা আল্লাহর জিকির শুনলে দিলটা পাগল পাগল হয়ে যায়, ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের যেই মসজিদগুলো, এই মসজিদ হলো আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আমার নবী, আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে নামাজ না পড়ে চুপচাপ বসে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দে। আজকে বড় কষ্ট লাগে, মসজিদের ভিতরে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। মুয়াজ্জিন 1 মিনিট বাকি থাকতে মুয়াজ্জিন ইকামত দেন। মুয়াজ্জিন তো বড় চালাক, নামাজের মুসল্লা গুছাই, নিজে একটু বালা করে দাঁড়ায়, লঙ্গিটা পরে কিরে দেরি করে, কারণ 1 মিনিট আগে যদি ইকামত দেয় মুসল্লির কোনো খবর হবে না। একটা মুসল্লির নামাজ ছুটে গেলে মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করবে। এই মুসল্লিগুলো মসজিদের মধ্যে যাইয়া বারবার
বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। এই মুসল্লিগুলো আবার নামাজের সিজদার মধ্যে যাইয়া বৈঠকের মধ্যে বসলেই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা এবং এইভাবে পড়তে পড়তে দুরূদ শরীফ ভালো করে পড়ে না, একটু পর থেকে কাশি দেওয়া শুরু করে, ইমাম সাহেবের মিসকল দেওয়া শুরু করে নামাজের সালাম ফিরানোর জন্য। এমন কিছু লিপস্টিক মার্কা 2 নম্বর মুসল্লি মসজিদে আছে না নাই? এই মুসল্লিগুলো মসজিদের ভিতরে গেলে বারবার সময় মিলায়, কিন্তু বাজারের মধ্যে গেলে ঘন্টার পর ঘন্টা কাটায়া দে, কিন্তু গড়ির কাটার দিকে তাকাই না। এই জন্যই তো 1500 বছর আগে আমার নবী আপনার নবী বলেছেন এই দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। এই জন্য আমার নবী বলেছেন যার দিলটা মসজিদের মধ্যে পড়ে থাকবে, যার মনটা মসজিদে পড়ে থাকবে, যার দিলটা জিকিরের জন্য পাগল থাকবে, যার দিলটা ইবাদতে, দেখবেন কিছু মানুষ আছে ভাত খাওয়া ছুটে গেছে আফসোস করে না, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে অনেক আফসোস করে। যারা নামাজের মজা পাইছে, যারা মসজিদের মজা পাইছে, এরা অপেক্ষা করে রমজান মাসটা কখন আসবে, ইতিকাফটা কখন বসবো, কারণ ওরা তো ভালো কইরেই জানে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে তার আমল নামায় কাহাজ্জাত ওয়া উমরাতাইন, তার আমল নামার মধ্যে 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়া দিবে। এই জন্য যুবক, এই গেল 2-3 নম্বর। 4 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, আল্লাহর ওয়াস্তে যারা দান করে। আজকের মাহফিলটা হয়েছে, আপনারা অনেকে দান করেছেন, দান করলে দেখবেন এমনি টাকা কমে যায়। 10 টাকা থাকলে 2 টাকা দান করলে 18 টাকা থাকে। আপনার কাছে মনে হচ্ছে দামটা টাকাটা কমে গেল, কিন্তু দলিলে বলতেছে দান করলে ধন বাড়ে। আপনারা জবান খুলে বলেন রিজিক বাড়িয়ে দেওয়ার মালিক কে? আর মেহেরবানি করে বলেন কে?